ঢাকুরিয়া মোড়ে বিজেপির কলকাতা দক্ষিণের যে নির্বাচনী কার্যালয় সেখানে যে বিজেপির পতাকা ফেস্টুন খোলা নিয়ে বচসা বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়। সেই পতাকা বা ফেস্টুন খুলতে এসেছিলেন পুলিশ আধিকারিক এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, তখনই বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয়, আর যার প্রতিবাদে এই মুহূর্তে লেক থানার সামনে বিজেপির তরফে জমায়েত করা হয়েছে। সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই সেখানে রয়েছে। ঝিলম, বিবাদ কি নিয়ে, বচসা কি নিয়ে, কেনই বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? একদমই, আমি ঢাকুরিয়াতে দক্ষিণ কলকাতা বিজেপির যে নির্বাচনী কার্যালয় তার সামনে রয়েছে আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো। এই যে কার্যালয়, এই বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার যে কার্যালয় মহারাজা ঠাকুর রোড, সেই 7 নম্বর মহারাজা ঠাকুর রোডে 2:15 নাগাদ এই গণ্ডগোল। যেটা জানা যাচ্ছে যে এইখানে বিভিন্ন পতাকা লাগানো ছিল দলীয় তরফে, বিজেপির বিভিন্ন পতাকা। এই পুরো যে রাস্তাটা, এই গলিটা, সেই গলিটাতে আমার সহকর্মীকে দেখাতে বলবো পুরো গলিটা। এবং সেই যে পতাকাগুলো লাগানো ছিল সেই পতাকাগুলো খোলার প্রক্রিয়া শুরু করতে পুলিশ আসে, লেক থানার পুলিশ আসে এবং তাদের সঙ্গে ইলেকশন কমিশনের আধিকারিকরা ছিল বলে জানা যাচ্ছে। এবং তাদের সঙ্গে তারা যখন পতাকা খুলছেন আচমকা তাদের সঙ্গে বাতানুবাদ শুরু হয়ে যায় এই পার্টি অফিসের যে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তাদের। এবং তারা যখন নেমে আসেন নিচে, তারা বেরিয়ে আসেন, তাদের সঙ্গে এই বাতানুবাদ যখন হচ্ছিল সেই বাতানুবাদ দেখা যায় যে বাড়তে থাকে। এরপরই যেটা জানা যায় যে দক্ষিণ কলকাতা বিজেপির সাংগঠনিক জেলার যিনি সভাপতি সহ অন্যান্য যার বেশ কয়েকজন কর্মী সমর্থক, অন্তত 4 জনকে ডিটেইন করে লেক থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং লেক থানায় নিয়ে যাওয়ার পর সেইখানে তাদের যে প্রক্রিয়া, তাদেরকে আটক করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ ঝিলম। আর এই নিয়ে পোস্ট করেছেন, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলছেন যে ঢাকুরিয়ায় বিজেপির নেতাকর্মীদের হেনস্থা করার অধিকার কে দিয়েছে, পুলিশকে এই অধিকার কে দিয়েছে, জবাব দিন পুলিশ কমিশনার, আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। হাতে আর মাত্র 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময়, আর ভোটের মুখে তুঙ্গে প্রচার। উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে জেলা, জোর কদমে চলছে প্রচার। ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। ঘাটালে তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী, তিনি গত কয়েকদিন ধরেই প্রচার চালাচ্ছেন। আজও তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেরোলেন প্রচারে। গত দুবারের সাংসদ ঘাটালের, এবারেও তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, তিনি আজও সকালবেলায় বেরিয়ে পড়েছেন প্রচারে। অন্যদিকে ঘাটালেরই বিজেপি প্রার্থী অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ, তিনিও আজ সকাল থেকেই প্রচারে বেরিয়েছেন এবং প্রথমে মন্দিরে পুজো দিয়ে তারপর সারলেন জনসংযোগ। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তিনিও আজ সকাল সকাল বেরিয়েছেন প্রচারে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে এক প্রস্ত বাক্যালাপ হয় তার এবং তারপর জনসংযোগ সারেন। রঙিন বর্ণময় প্রচার আয়োজন তার। যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, গত কয়েকদিন ধরে তিনিও আশপাশের সমস্ত এলাকায় জনসংযোগ সেরেছেন। আজও তিনি বেরিয়েছেন প্রচারে। তৃণমূল বিজেপি দুটি দল দুটি জায়গায় ক্ষমতায় আছে, কেউ দাঙ্গাবাজি করে ভোট চাইছে, কেউ তোলাবাজি করে ভোট চাইছে। এই দুটি দলকে দিয়ে মানুষের জীবনের সমস্যা সমাধান হবে না। ফলত আমরা জীবন জীবিকার দাবি দাওয়া নিয়ে চাইছি, আপনাদের কাছে সমর্থন চাইছি। কম বয়সীদের চাকরির জন্য নেমেছি, স্কুল, কলেজ, হাসপাতাল, মানুষের দাবি দাওয়া।